আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও চলে এসেছি। আশা করি সবাই ভালো আছো। আমরা অঙ্ক করছিলাম অষ্টম শ্রেণীর অনুশীলনী 3 আজ 7 নাম্বার। সবাই একটু বই দেখো, 44 পৃষ্ঠা, অঙ্ক নাম্বার 7, অনুশীলনী 3, অষ্টম শ্রেণী। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। এখন মিটার আর সেন্টিমিটার তো আলাদা, তাই না? তাহলে আমরা কি করতে পারি বলো? আগে সবাই এটা লিখি ভালো, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য লেখা হবে। সবাই লেখো আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। 7 নম্বর প্রশ্নের সমাধান। 7 নম্বর প্রশ্নের সমাধান। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 48 মিটার। 48 মিটার। আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। আয়তকার ক্ষেত্রের প্রস্থ, আয়তকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার আর 80 সেন্টিমিটার, তাই না? এখন দেখো সবাই একটু খেয়াল করো, এই 32 যোগ 80 যে সেন্টিমিটার ছিল না, ওই সেন্টিমিটারকে আমরা মিটার বানাবো। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। দিয়ে এখানে কি হয়ে গেল? মিটার। কারণ এটা ছিল মিটার আর 80 ছিল সেন্টিমিটার, তো মিটার আর সেন্টিমিটার তো যোগ করা যায় না, তাই না? তাহলে আমরা সেন্টিমিটারকে কি করব? মিটার করি, এক জায়গায় করে নেব। তাহলে সেন্টিমিটার থেকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এটা আমরা এখানে লিখে দিতে পারি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই কারণে আমরা 80 সেন্টিমিটার ছিল, ওটাকে 100 দিয়ে ভাগ করে আমরা মিটার বানাবো। তাহলে 32 যোগ কত হবে? 0.8 মিটার। এটা যোগ করলে হবে 32.8 মিটার। দেখো এখন পুরোটা মিটার পেয়ে গেছি, সেন্টিমিটার আর নেই। তাই সেন্টিমিটার থাকলে আমরা অবশ্যই কি বানাবো? মিটার বানিয়ে দেবো। তাহলে আয়তকার ক্ষেত্রের আমরা দৈর্ঘ্য পেয়েছি 48 মিটার আর প্রস্থ পেয়েছি 32.8 মিটার। এই দৈর্ঘ্য প্রস্থ ধরি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলও বের করা যাবে, আবার পরিসীমাও বের করা যাবে। এখন কি চাইছে দেখো, সবাই এটা করে নাও। হয়েছে? এবার দেখো, বই দেখো সবাই, বই দেখো। বলছি ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। দেখো এটা একটা আয়তকার ক্ষেত্র। এই আয়তকার ক্ষেত্রের কথা না বলে এই খেয়াল করো, আয়তকার ক্ষেত্রের এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। ঠিক আছে? এবার এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এটা দিলাম, দেওয়ার পর বলছে যে আয়তকার ক্ষেত্রের চারিদিকে বাইরে চারিদিকে 3 মিটার রাস্তা আছে। আচ্ছা, রাস্তা যদি বাইরে থাকে তাহলে ধরে নিতে হয়, আর রাস্তা যদি ভেতরে থাকে তাহলে বাদ দিতে হয়। তাহলে এটা একটা আয়তকার ক্ষেত্র। এই আয়তকার ক্ষেত্রের চারিদিকে বাইরে এইভাবে চারিদিকে বাইরে রাস্তা আছে একই মাপের। কত মিটার? 3 মিটার। 3 মিটার চওড়া একটা কি আছে? রাস্তা। এটা আঁকানোর দরকার নেই, আমি এমনি দেখালাম। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, একটু খেয়াল করো, এই দৈর্ঘ্য কত? 48 আর প্রস্থ কত? তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি আসবি? ব্যাস, লেখো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। লেখো সবাই, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। ক্ষেত্রফল আসলে বর্গ মিটার হয়, মিটার গুণ করলে বর্গ মিটার হয়। তাহলে 48 গুণ 32.8, এটা গুণ করলে কত হবে দেখো?
48 গুণ 32.8। 1574.4 গুণ ঠিক আছে কিনা? ভালো করে করবা, ভুল হয় না। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা, ঠিক আছে? করো সবাই, এটা করো। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পালন করতে থেকে এই দৈর্ঘ্য আর এটা প্রস্থ, এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে পেয়েছি আমরা। হয়েছে? এখন কথা হলো, এটা তো একটা ক্ষেত্রফল পেয়েছি। আয়তকার ক্ষেত্রের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের বাইরে না ভিতরে আছে রাস্তাটা? তাহলে রাস্তা যদি বাইরে থাকে তাহলে কি করতে হয়? দৈর্ঘ্য এবং প্রস্থ দুজনের সাথেই ধরে নিতে হয়। তাহলে আয়তকার ক্ষেত্রের বাগানের, হ্যাঁ, যদি রাস্তার কথা বলে, রাস্তা যদি বাইরের কথা বলে, যে চারিদিকে রাস্তা আছে বাইরে, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে ওই রাস্তার যত চওড়া বলবি ওটা ডবল ধরে নিতে হয়, ডবল। আর যদি ভিতরে থাকে তাহলে কি করতে হয়? যদি ভিতরে থাকে রাস্তা কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে আমরা এখন রাস্তা বাদে লিখবো না রাস্তা সহ লিখবো? তাহলে দেখো, রাস্তা সহ ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ, রাস্তা সহ, হ্যাঁ, আয়তকার ক্ষেত্রের লিখতে পারো। আয়তকার ক্ষেত্রের রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান দ্বিতীয় বন্ধনী, আমাদের দৈর্ঘ্য কত ছিল? 48। তাহলে 48 যোগ রাস্তা বাইরে থাকলে যোগ ধরে নিতে হয়। এবার রাস্তার চওড়া কত বলিল ওরা? 3। 3 রাস্তার চওড়া যা হবে তার ডবল যোগ, হ্যাঁ, অথবা এখানে 3 গুণ 2 দেওয়া যেতে পারে, 3 গুণ 2 দেওয়া যেতে পারে মিটার। 48 যোগ 6 ফলাফল 54। কত হবে? 54 মিটার। হয়েছে সবার? তাহলে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম না? এবার লেখো রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্থ। রাস্তা সহ আয়তকার, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্থ, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্থ সমান দ্বিতীয় বন্ধনী, প্রস্থ ছিল এটা, তাহলে প্রস্থ হচ্ছে 32.8 যোগ 3 যোগ 3 রাস্তা চওড়া যা হবে তার ডবল যোগ, 32.8 যোগ 6 মিটার। ফলাফল কত? 38.8 মিটার, 8 মিটার। তাহলে আমরা রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্থ পেয়েছি। এখন আমরা কি করব বলো? রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করি নতুন একটা ক্ষেত্রফল পাবো আমরা। করো, এই পর্যন্ত কি হয়েছে সবার? এই পর্যন্ত? তাহলে এবার লেখো, এবার লেখবা রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তবে লেখো রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। লেখো রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল
সমান রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান নতুন দৈর্ঘ্য যার ভিতরে রাস্তা আছে 54 গুণ আর নতুন প্রস্থ 38.8 বর্গ মিটার গুণ করো 2095.2 বর্গ মিটার। রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এটা। এখন এইটার ভিতরে এই ক্ষেত্রফলের ভিতরে কি আছে? রাস্তা। আর আমরা প্রথমে একটা ক্ষেত্রফল করেছিলাম, মনে আছে? ওই যে বইয়ের ক্ষেত্রফল 48, মানে বইয়ের যে দৈর্ঘ্য প্রস্থ ছিল, বইয়ের দৈর্ঘ্য 48 আর প্রস্থ ছিল 32.8। এই দৈর্ঘ্যর প্রস্থ গুণ করে আমরা যে একটা ক্ষেত্রফল বের করেছিলাম, ওটার ভিতরে রাস্তা ছিল না। তাহলে ওই ক্ষেত্রফল আর ওই ক্ষেত্রফল কি হবে? তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। লেখো, অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান, অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান 2095.2 বিয়োগ আগের ক্ষেত্রফলটা 1574। 1000 কোথায়? এখানে। আর আগের ক্ষেত্রফল কত ছিল? 1574.4 বর্গ মিটার সমান। এবার বিয়োগ করো। কত এসছে ফলাফল? 520.8 বর্গ মিটার। তাহলে এখন এই রাস্তার ক্ষেত্রফল পাওয়া গেছে। এখন এখানে প্রশ্ন করতে পারে এমন যে রাস্তাটা বাদ দিবি, ঠিক আছে? রাস্তা যদি ভেঙে যায়, ভেঙে গেলে কি বাদে না? তো 1 বর্গ মিটার রাস্তা বাদ দিয়ে খরচ হয় এত টাকা, এরকম একটা কথা বলবি। তুই বলবি মোট খরচ কত? তখন তোমাকে লিখতে হবে যে 1 বর্গ মিটার রাস্তা বাদ দিয়ে খরচ হয় এত টাকা, অতএব এত বর্গ মিটার রাস্তা বাদ দিয়ে খরচ হয়, দ্বিগুণ করলে এটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়, কারণ ভুল হতে পারে, এটা স্বাভাবিক। আমরা ভুল যদি হয় সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।